নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব আরও একটা ইম্পর্টেন্ট আপডেট। আমরা সম্প্রতি জানি যে লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গে যে শাসক দল আছে তৃণমূল কংগ্রেস, সেই দলের যে ফলাফল তা কিন্তু অত্যন্ত ভালো হয়েছে। এবং যে সমস্ত নেত্রী বা নেতারা প্রতিশ্রুতি দিয়ে থাকে যে আমি আপনার এলাকার জন্য এই সমস্ত কাজ করব, সেরকমই একটি তথ্য আজকে সামনে এসেছে, যেখানে জানা যাচ্ছে যে বারুইপুরে কোল্ড স্টোরেজ ও ফুড প্রসেসিং ইউনিট তৈরি করবে এবং কথা রাখার জন্যই তৎপর সায়নী ঘোষ। এবং ভোটের আগে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ প্রচারে এসে বারুইপুরবাসীকে এই কথা দিয়ে গিয়েছিলেন। এবং এখান থেকে জানা যাচ্ছে যে বারুইপুরে কোল্ড স্টোরেজ এবং ফুড প্রসেসিং ইউনিট করে দেওয়া হবে বলে তিনি জানিয়ে দিয়েছিলেন। এবং ভোটের আগে যাদবপুরের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ প্রচার করার সময় বারুইপুরে এসে এই কথা দিয়ে গিয়েছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাঝ বরাবর দিয়ে বয়ে চলা যে আদি গঙ্গা, সেই দুপাড়ের মাটি অত্যন্ত উর্বর, তাই বারুইপুরের বিভিন্ন এলাকায় আম, জাম, লিচু, কাঁঠাল, কলা থেকে শুরু করে সব ধরনের যে ফল রয়েছে সেই ফলের গাছ ভালো হতে দেখা যায়। তবে সবথেকে বেশি এই এলাকায় যে ফলনটি বেশি হয় সেটি হলো পেয়ারা। বারুইপুরের পেয়ারা মানে অনেকের কাছেই আবেগ। বারুইপুরের পেয়ারা দেশ বিদেশে রপ্তানির ক্ষেত্রে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। ইতিমধ্যে এই পেয়ারা জিআই স্বীকৃত পাওয়ার জন্য আবেদন করেছে। জিআই তকমা পেলে এই পেয়ারা চাহিদা যে আরও বাড়বে তা কিন্তু বলা যায়, এবং পেয়ারা চাষের সঙ্গে যুক্ত চাষিরা ভালো দাম পাবেন তা কিন্তু ভালো করে বলা যেতেই পারে। ভোটে জেতার পর নবনির্বাচিত যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ বারুইপুর কিষাণ মান্ডিতে এসেছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নবান্নের প্রশাসনিক বৈঠকে বলেছিলেন যে কোল্ড স্টোর ও ফুড প্রসেসিং করবেন, এবং সেই জায়গা দেখার জন্য কিষাণ মান্ডির আশেপাশে জমি আছে কিনা সেটি পরিদর্শনে এসেছিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। এবং পরিদর্শনে এসে যাদবপুরের সাংসদ বলেছেন যে ভোটের আগে এই সমস্ত এলাকার চাষিদেরকে তিনি কথা দিয়েছিলেন যে ভোটে জেতার পর এই এলাকাতে কোল্ড স্টোরেজ এবং ফুড প্রসেসিং ইউনিট করবেন। সেই মতো তিনি এলাকা পরিদর্শন করে যাচ্ছেন এবং যত সম্ভব তাড়াতাড়ি এটার ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়ে দিয়েছেন। অর্থাৎ সবেমাত্র আমাদের যে লোকসভা নির্বাচন সেটি শেষ হয়ে গিয়েছে এবং যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে গিয়ে সায়নী ঘোষ তার কাজের যে তৎপরতা তিনিও সেটি শুরু করে দিয়েছেন। এবং বারুইপুরবাসী যে সমস্ত চাষিরা রয়েছেন এবং যে সমস্ত ফল ব্যবসায়ীরা রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই একটি ভালো খবর, কারণ খুব শীঘ্রই বারুইপুরে কিন্তু শুরু হতে চলেছে কোল্ড স্টোর এবং ফুড প্রসেসিং ইউনিট। এখানে কিন্তু যে সমস্ত চাষিরা চাষ করেন তাদেরকে যে মালপত্রগুলো তুলে রাখতে হয় সেগুলো রাখার জন্য কিন্তু ভালো একটা ব্যাপক সুবিধা দেওয়া হবে বলে কিন্তু অবশ্যই আমরা বুঝতে পারছি। তো এই ছিল বন্ধু আপডেট, মোটামুটি এই পর্যন্তই আজকে ভিডিও শেষ করছি। আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।